রাস্তার টোকাইরা কখনো ছাত্রছাত্রী মা বোনদের ইজ্জত বুঝবে না। কয়জন ধরে নিয়ে যাবেন আপনারা? জেলখানা কয়টা বানাবেন? কোনো স্বাধীনতা নাই ভাই, অধিকার চাইতে গিয়ে আজকে আমরা রাজাকার হইয়া আমাদেরকে গুলি করে মারছে। যতক্ষণ পর্যন্ত আমাদের 9 দফা 9 দাবি মানা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চলছে। আমাদের আবু সাইদ ভাইকে গুলি করা হত্যা করছে পুলিশ। এই পুলিশের কথা আমরা দমকে দেব না, আমাদের অধিকার আমরা সাধারণ শিক্ষার্থী। আমাদের যে আবু সাইদ ভাই উনি খোলা মাঠে, ওনার কাছে কোনো অস্ত্র ছিল না, উনি খোলা মাঠে বুক পেতে দিয়েছেন, ওই বুকে পুলিশরাই গুলি করছে। এই পুলিশের কথায় আমরা আন্দোলন থেমে যাবে কেন? আমরা পুলিশের কোনো চামচা নয়, কোনো গোলামও নয়, আমরা সাধারণ শিক্ষার্থী। আমরা আমাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমাদের বোনের রক্ত বৃথা যেতে দেব না। যতক্ষণ পর্যন্ত আমাদের 9 দফা 9 দাবি মানা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চলছে। পুলিশ দিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না। আমাদের অনেক ছাত্রছাত্রী ভাইদেরকে পুলিশ গ্রেফতার করেছে, তো এখনো তো কাদেরকে ছাড়া হয়, উল্টা তাদেরকে হুমকি দিয়ে, সমন্বয়কদেরকে হুমকি দিয়ে কি করছে যে আমাদের আন্দোলন প্রতিহত করার চেষ্টা করছে। এমন পুলিশ আমাদের বাংলাদেশে, আমরা তাদের কথা মানবো না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। প্রয়োজনে আবু সাইদ ভাইয়ের মতো আমরা বুক পেতে গুলি খাবো, তবু আমাদের পুলিশের কথা আমরা মানতে যাবে না। রক্তের বন্যায়, রক্তের বন্যায় পুলিশ দিয়ে আন্দোলন। আমরা ছাত্র জনতা আজকে মাঠে নেমেছি। আমরা শুরু থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিলাম। আমাদের এই আন্দোলনের মধ্যে যারা বাধা দিয়েছে সেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কিছু দালালেরা আমাদের এই ছাত্র জনতার গায়ে আঘাত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির হলের মধ্যে আমার ছাত্রছাত্রী ভাইদের উপর তারা নির্মমভাবে হামলা করেছে। তার নিরিখে আমার ভাই শহীদ হয়েছে। এই শহীদের রক্তর বিচার এই বাংলার জমিনের মধ্যে কায়েম করার জন্য আমরা আজকে এইখানের মধ্যে জড়িত হয়েছি। যেই 6 জনকে ধরে নেওয়া হয়েছিল, এই 6 জনের মধ্যে আমার ভাইদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা ডিবি কার্যালয়ের মধ্যে নিয়ে গিয়েছিল। আমার এই ভাইদেরকে পরে তারা চাপে পড়ে নিয়ে গেছিল। আমি জানতে চাই, আগে আমি প্রশাসনের কাছে জানতে চাই আমার ভাইদের কি অপরাধ ছিল, তাদেরকে কেন ধরে নেওয়া হলো, নিরীক্ষে ধরে নেওয়া হলো? তারা তো দেশের রাজাকার নয়। রাস্তার টোকাইরা কখনো ছাত্রছাত্রী মা বোনদের ইজ্জত বুঝবে না। এই নেই বিচার পাওয়ার জায়গায় এই দেশ না ভাই। আপনারা মনে রাখবেন, আজকে আমাদের ছাত্র সমাজ 266 জন ছাত্র আজকে খবরে, আর আমরা আজকে বাহিরে আছি, তারপরে আমাদের কোনো স্বাধীনতা নাই ভাই। অধিকার চাইতে গিয়ে আজকে আমরা রাজাকার হইয়া আমাদেরকে গুলি করে মারছে। সুতরাং শুনেন, যুদ্ধের ময়দানে অনেক সময় পিছায় গিয়ে কৌশল অবলম্বন করতে হয়। সুতরাং আমাদের এই কর্মসূচি আমরা কখনো অফ করবো না, আমাদের কখনো বন্ধ করবো না। আমাদের এই কর্মসূচি আমরা কর্মসূচি চালিয়ে যাব। মুক্তি না দিলে আমাদের ছাত্রদের আন্দোলন চলবে। কয়জন ধরে নিয়ে যাবেন আপনারা? জেলখানা কয়টা বানাবেন? কয়জনকে ধরে নিয়ে যাবেন? তাদেরকে গুলি করার জন্য এখানে একটা ছাত্র, আমরা আরেক বোনেরা গুলি প্রাণের মায়া করে না, একটা ছাত্র তাদের জীবনের মায়া করে না। জেগেছে রে, জেগেছে। অ্যাকশন, অ্যাকশন।